প্রধান উপদেষ্টার প্রতি আমাদের যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সমর্থন ছিল সেই প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা পরিষ্কার বয়ান যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা তারা ভাবছে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এটা জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন, এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে কথা বলেছেন, আপনাকে এই কথা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তার জন্য গণ অধিকার পরিষদ সংগ্রাম শুরু করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। খুবই একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আজকে জনগণকে সামরিক বাহিনীর মুখোমুখি করা হচ্ছে। সামরিক বাহিনী, এদিকে সরকার, রাজনৈতিক দল সব মিলিয়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর এবং সক্রিয় রয়েছে। কিন্তু আপনারা মানুষের সামনে মাথা উঁচু করে বলতে হবে, শত সংকট মোকাবিলায় গণ অধিকার পরিষদ সরব এবং সক্রিয় ছিল। কোনো অপশক্তির সাথে আপোষ করে নাই, কোনো সুবিধার সাথে আপোষ করে নাই। আপোষ করে নাই বিধায়ী আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করতে গণ অধিকার পরিষদ ভূমিকা রাখতে পেরেছে। অবশ্যই আমাদের চেয়ে বড় বড় রাজনৈতিক দল, তাদের অনেক নেতা কর্মী নিয়ে রাজপথে ছিল, কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন আপনারা। আজকে যদি ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই 2018 সালের পরে জন্ম না হতো, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ না তুলত, ফাঁসিবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না অব্যাহত রাখত, আজকের এই যে জেনজি জেনারেশন জি কিংবা যেই প্রতিবাদী তরুণ প্রজন্ম এটা তৈরি হতো, কিন্তু অনেক সময় লাগতো হয়তো। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, জেলা লেভেলে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিল, তাদের অধিকাংশই আপনাদের ভাই বন্ধু সহকর্মী ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। এটা আমাদের একটা বড় পাওয়া। কিন্তু এটাও ঠিক, পৃথিবীর প্রত্যেকটি দেশেই এই ধরনের একটা বৃহৎ পরিবর্তনের পরে, বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়। তারা বিপ্লব এবং এই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে, নিজেরা আর একটা ফ্যাসিস্ট এবং একটা পরাক্রমশালী শক্তি হয়ে উঠতে চায়। আওয়ামী লীগ যেমনি ভাবে 71-এর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করে অন্যান্য সমস্ত শক্তিকে দমন পীড়ন করে বাংলাদেশে একটা একদলীয় শাসন কায়েম করেছিল। আজকেও আমরা সেরকম কোন গোষ্ঠীর উত্থান কিংবা কার্যক্রম আমরা লক্ষ্য করছি। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, গণ অধিকার পরিষদ শুরু থেকেই জাতীয় ঐক্যের সরকার, জাতীয় সরকার আহ্বান জানিয়েছিল। আমরা যেই কথা বলি 2 দিন পরে হলেও সেটা ফলে। আমরা বলেছিলাম এই সংকট, এই অরাজনৈতিক শুধুমাত্র এনজিও ক্যারেক্টারের লোক দিয়ে মোকাবেলা করা সম্ভব না, তারা পারবে না, তারা দেশকে একটা ব্যর্থতার দিকে নিয়ে যাবে। বারবার বলছিলাম উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন, মাঝে মাঝে করেছে, এখন একটা নতুন সংকট। এটা অত্যন্ত আপত্তিকর। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সমর্থন ছিল সেই প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা পরিষ্কার বয়ান যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা তারা ভাবছে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এটা জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন, এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে কথা বলেছেন, আপনাকে এই কথা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তার জন্য গণ অধিকার পরিষদ সংগ্রাম শুরু করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। আজকের এই ইফতার মাহফিলে গণ অধিকার পরিষদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে একটি সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজন করেছে। আশা করি মহানগরের এই সুশৃঙ্খল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পুরো ঢাকায় গণ অধিকার পরিষদের কার্যক্রম নতুন করে বেগবান হবে। আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা ঢাকা মহানগর দক্ষিণ সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে করার জন্য প্রস্তুত আছি। এবং বিশেষ করে এই যে সিটি কর্পোরেশনের আমরা শুনতে পাচ্ছি ওয়ার্ড কাউন্সিলর নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের নাকি মিটিং সিটিং হচ্ছে, পরিষ্কার করে আমরা জানিয়ে দিচ্ছি, ওয়ার্ডে প্রশাসক দিতে হলে সরকারি কর্মকর্তাদের দিতে হবে, আর রাজনৈতিক দলের প্রতিনিধি দিলে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এই শেখ হাসিনার আমলে যেমন জনগণ রাজপথ আওয়াজ তুলেছিল, দেশটা কারো ভাবেন না, আমরা পরিষ্কারভাবে বিপ্লব গণ অভ্যুত্থান কারো ভাবেন না।
এই দেশে আপামার জনসাধারণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছে। যাত্রাবাড়িতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, মিরপুরে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ওইভাবে ছিল না, এই বাড্ডায় কোনো কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না। শুধুমাত্র ছাত্ররাই আন্দোলন নেতৃত্ব দেয়নি, ছাত্র জনতা, নাগরিক, সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে জনতা এই আন্দোলনে শরিক হয়েছিল বিধেই এইটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। কাজে এই গণ অভ্যুত্থানে ক্রেডিট নিয়ে বিভাজন তৈরি করে জাতিকে নতুন সংকটের দিকে যারা ঠেলে দিচ্ছে তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।